আমাদের খুলনা 6টি সংসদীয় আসনে টোটাল মনোনয়নপত্র জমাদানকারী ছিলেন 46 জন। 46 জনের মধ্যে এখন আমি যদি একে একে বলি, খুলনা এক সংসদীয় আসনের মনোনয়নপত্র জমা পড়েছিল 13টি, তার মধ্যে বৈধ হয়েছে 10টি এবং বাতিল হয়েছে 3টি। খুলনা 2 সংসদীয় আসন যেটি আজকে হয়েছে, সেখানে মনোনয়নপত্র আমরা 4টি পেয়েছিলাম, 4টি বৈধ হয়েছে, কোনো বাতিল নেই। খুলনা 3 যেটি রিটার্নিং অফিসার আলাদা ছিলেন, সেই খুলনা 3-এর তথ্য হলো সেখানে টোটাল মনোনয়নপত্র ছিল 12টির মধ্যে বৈধ পাওয়া যায় 9 জনকে এবং বাতিল হয়ে যায় 3টি মনোনয়নপত্র। তারপরে খুলনা 4 সংসদীয় আসনের টোটাল মনোনয়নপত্র আমরা পেয়েছিলাম 5টির মধ্যে বৈধ হয়েছে 4টি এবং বাতিল হয়েছে 1টি। খুলনা 5 সংসদীয় আসনে মনোনয়নপত্র আমরা পেয়েছিলাম 6টির মধ্যে 4টি বৈধ এবং 2টি বাতিল হয়ে যায়। এবং খুলনা 6 সংসদীয় আসনের টোটাল মনোনয়নপত্র পেয়েছি, সেখানে আমরা 6টি পেয়েছিলাম, তার মধ্যে যাচাই বাছাই অন্তে 4টি বৈধ এবং 2টি বাতিল আমরা পাই। এখন যদি আমি টোটাল সামারি করি, মোট মনোনয়নপত্র 46টি, তার মধ্যে বৈধ মনোনয়নপত্র আমরা পাই 35টি, অর্থাৎ 35 জন প্রার্থী বৈধভাবে টিকেছিলেন এবং বাতিল হয়ে যায় 11 জনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।